নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পুঁই শাকের তো অনেক রকম রান্নায় খেয়েছেন। পুঁই শাকের এই রান্না একবার বানিয়ে দেখুন, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। এখানে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের উপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই রান্নাটা সর্ষের তেলেই বানাতে হবে এবং খুব কম সর্ষের তেলেই বানাতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে কেটে রাখা একটা বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটা আমি ছোট সাইজের কেটে দিয়েছি। বেগুনটা একটু ভেজে এর মধ্যে কেটে রাখা একটা কুচি করে আলু এর মধ্যে দিয়ে দেব। আলু বেগুন দিয়ে এই পুঁই শাকটা রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এরপর আলুটা দিয়ে একটু ভেজে নেব। এইভাবে একবার পুঁই শাক রান্না করে দেখুন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। এরপর বেগুন আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর পুঁই শাকের যে মোটা মোটা পাতাগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি। আর কুচি কুচি করে পুঁই শাকটা আমি কেটে নিয়েছি। আর যে কচি কচি ডাঁটাগুলো আছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা, সম্পূর্ণ নিরামিষ দিনে এটা খাওয়া যায়। এতে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার আমি করব না। পুঁই শাকটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে পুঁই শাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। চলুন দেখে নেওয়া যাক আমি মশলাটা কি কি দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, দিয়ে দিলাম এখানে 1 চামচ সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম পোস্ত, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এরপর এগুলো শুকনো অবস্থায় গুঁড়িয়ে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে পেস্টটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব। ততক্ষণে পুঁই শাকটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব 1/2 কাপের মতো জল। জলটা আমি মিক্সির বাটি ধুয়ে দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই রান্নাটায় একটু পোস্ত দিলে খেতে খুবই ভালো হয়। আর একটু জল আমি দিয়ে দেব। এরপর কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিট। ভাজতে ভাজতে পুঁই শাকটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আর একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে জড়ো করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর 5 থেকে 7 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে আমি এখানে 7 মিনিট পর খুলে দেখি। মাঝখানে পুঁই শাকটা খুলে একটু জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু টাইমটা অনেকটাই জলটা একটু শুকনো হয়ে গেছিলো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। পুঁই শাকও সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি পুঁই শাকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। আমার এই পুঁই শাকের সম্পূর্ণ নিরামিষ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।